স্যার, ঈদের আগে কি কাউন্টার বন্ধ করবেন নাকি এর থানায় দিয়ে চলে যায়? দেখি দুইটাই করি। আপনি কত টিকিট বিক্রি করেছেন? কত করে? 600 টাকা করে। লক্ষ্মীপুর আর রায়পুর কত? আচ্ছা, ওখানে কত লেখা? 30 নম্বর রোড, এই যে এটা ঢাকা রায়পুর। আপনাদের রুট নাম্বার কত? 30 নম্বর তো নাকি? কত ভাড়া কত তালিকায়? সায়দাবাদ থেকে আপনার ভাড়া 536। দেন অনলাইনে টিকিট দেন একটা। আমাদের টঙ্গী থেকে গাড়িগুলো আসে এই কারণে। আমি টঙ্গীর কথা বলি নাই, আপনার টঙ্গীর কোনো রুট নাই। আপনার ঢাকা সায়দাবাদ থেকে আপনার লক্ষ্মীপুর, হ্যাঁ, রায়পুর ভায়া হলো লক্ষ্মীপুর, লাকসাম চৌমনি লক্ষ্মীপুর। ভাড়া নির্ধারণ করলো 536 টাকা। আপনার কাছে বিআরটির তালিকাও আছে, মানে আপনার ভাড়া সম্পর্কে আপনার জানা আছে, আপনি জানেন। জানার পরেও আপনি আরো বেশি ভাড়া নিচ্ছেন কেন? 64 টাকা আপনার ভাড়া বেশি নিচ্ছেন। আপনি কেন সিট কমাবেন, কি করবেন না করবেন এটা আপনার বিষয়, কিন্তু সরকার যেটা নির্ধারণ করছে ওই ভাড়াই নিতে হবে আপনাকে, ঠিক আছে? এটা প্রমাণিত যে আপনারা বেশি ভাড়া নিয়েছেন। সিটের বাইরে টিকিট বিক্রি করেন না, কিন্তু আপনি তো ভাড়া বেশি নিচ্ছেন না, জেনে শুনে বেশি নিচ্ছেন। সেটা টঙ্গীতে আপনি ছোট গাড়ি দিলে সেটা আপনার এই সার্ভিসের ভিতরে আলাদা সার্ভিস, এটার সুযোগ নেই। এখন আপনি টঙ্গীর কথা বলছেন, এটা তো কোনো গ্রহণযোগ্য হবে না। শোনেন, আমি বলি 1 মিনিট প্লিজ। এখানে সায়দাবাদ থেকেই আপনার এই টিকিটটা করা দেয়া, এটা টঙ্গী থেকে দেয়া না। তো আপনাকে এটা যেটা ভাড়া নির্ধারণ করা আছে সরকারের, ওইটাই নিতে হবে। এই ভাড়ার তালিকা থেকে আপনি আরো 60 টাকা 64 টাকা বেশি নিচ্ছেন। 30 টাকা বিষয়টা বুঝছেন, এই তালিকা থেকে কম নিতে আরো তারা তখন কিন্তু নরমালিতে আমাদের দুই দিকে না, যাত্রী থাকে। এটা সুযোগ এখন নাই। কিন্তু দাঁড়ালে আমি সার্ভিস দিতে পারবো না। আমরা দুই দিকে থেকে গাড়ি আনতে হয়, খালি গাড়ি আনতে হয়। 30,000 টাকা এই যে যাত্রী নাই, এখন তো দাঁড়ায় আছে। এই কোথায় এই করেন প্রসিকিউশন লেখেন? এটা প্রসিকিউশন লেখা। ভাড়ার তালিকা ঠিক করেন, এখানে 536 536 বিক্রি করবেন, ঠিক আছে? বড় করে তালিকা লেখেন আপনার। একজনের তালিকা লেখেন, আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। বাড়তি ভাড়া আদায়ের জন্য 30,000 টাকা জরিমানা করা হয়েছে, এটা পরিশোধ করেন এখন। যদি গাড়ি বন্ধ করেন বা কোনো অভিযোগ জানে, এরপরে কিন্তু লিখিত অভিযোগ যাবে, তখন আমরা অন্য ব্যবস্থা নিব, ঠিক আছে? কোনো কথা জোনাকি কাউন্টার। কথা বললে জরিমানা বেড়ে যাবে, কথা বলি আমরা। এই যে ভালো আছে আপনি তো রোহন ভাই সামনে চলে আসেন। হ্যালো স্যার, ঈদের আগে কি কাউন্টার বন্ধ করবেন নাকি এর থানায় দিয়ে চলে যায়? দেখি দুইটাই করি, দুইটাই করতে হবে। ওই ঈদ কাটবো একবার যেতে। এই শোনেন, আপনি কি আরো সময় নষ্ট করবেন আমাদের? ফোন দিয়ে আসতে বলেন। মূল কাউন্টার কোন জায়গায়? মানিক কাউন্টার ম্যানেজারের ফোন দেন, যতগুলো আছে সবগুলো একসাথে বন্ধ করবো একসাথে। কথা নাই আপনার। মূল কাউন্টার কোন জায়গায়? আসেন, ওদের নিয়ে মূল কাউন্টার মানিকনগর চলে যায়। আসেন থেকে সবগুলো একসাথে বন্ধ করে দেবো। আসেন, কয়জন? 2 জন আসেন। প্রতিষ্ঠান বন্ধের আদেশ আপনি আসেন, আরেক মিনিট। এই আপনি না, সময় নেই, যথেষ্ট হয়েছে, এনাফ হয়েছে। আসেন, এই আপনি ইয়ে করেন, 10 টাকা 20 টাকা এগুলো সরান। এই রাবার ব্যান্ড কমিশন কাউন্টার মানে কি? আপনারা যা বিক্রি করবেন এটার উপরে কমিশন পাবেন? না না, ধরেন 50 টাকা কমিশন। 50 টাকা কমিশন দিয়েছে স্যার। যদি গরিব মানুষ, যদি আপনার দেওয়াল দিচ্ছে, যদি একটু পারবেন আমাদের কষ্টের টাকাগুলো আছে স্যার। 700 টাকা ভাড়া নির্ধারণ কে? আপনার মালিক বলে দিছে করার জন্য। যেহেতু অনলাইন স্লিপ দেখতেছি মালিকের, তো সেটা আপনার ঠিক আছে স্যার, সেটা মালিক দিবে। একটু যদি আমাদের দয়া করে স্যার, কিচ্ছু না, আপনার কাছে এটা আপনার স্যার কিচ্ছু না স্যার। আমাদের কাছে ফোন আসে বলেই আমরা আসি। ভোক্তারা আমাদেরকে ফোন করে এবং ইকোনোর কথা স্পেশালি বলেছে যে আপনারা সবচেয়ে বেশি ভাড়া নিচ্ছেন এই লাইনের মধ্যে। এবং আমরা যে সরজমিনে আসলাম, আমাদের কাছে এইটাই বোঝা গেল যে এই ইকোনোই এই লাইনের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নিচ্ছে। ইকোনোর সাথে ঢাকা এক্সপ্রেস আছে, সেম রোডের সেম ভাড়া, তাদের গাড়ি 700 টাকা ভাড়া। ঢাকা 700 নিচ্ছে, ওইটার হুজুর মার্কেট, হুজুর বাড়ির গেট এখান থেকে কত দূর? আপনি কোম্পানিকে বলবেন যে ভোক্তা অধিকার বলে গেছে আমাদের যে যেহেতু আপনাদের কথায় আমরা ভাড়াটা নির্ধারণ করেছি, ফাইন হয়েছে, এটা আপনারা দিবেন। আর যদি না দেন তাহলে ভোক্তা অধিকার বলেছে আমাদেরকে আপনাকে জানাতে। আপনারা ঈদ আসছে, মানুষের যাত্রীদের আপনারা ভোগান্তি তৈরি করছেন, এটা কি ঠিক ভালো? তাহলে মানে সবসময় ঈদ আসলে আপনারা এই কাজটা কেন করতে হবে?
এমন না যে শুধু সিজনাল, এটা সিজনাল ব্যবসা। চাকরির মধ্যে Seasonal effect আসবে। আমাদের আমাদের এটা করবেন না, ভবিষ্যতে সতর্ক হয়ে যাবেন। ভবিষ্যতে আরো বেশি শাস্তির ব্যবস্থা আছে ভবিষ্যতে, ঠিক আছে? ভবিষ্যতে আমরা আরো কঠোর হবো। একটু দয়া করতে